বন্ধুরা, আমি পৌঁছে গেছি একটি বাগানে। চাষিরা নারকোল চাষে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই বিষয়টা নিয়ে আপনাদের অবগত করানোর জন্য আজকের ভিডিওটা আমি করতে চলেছি। তো দেখুন, নারকোল গাছের পাতার নিচে সাদা সাদা দেখতে পাচ্ছেন, সাদা সাদা পোকা। যদিও এটি আউট দেশ থেকে এসেছে বলেছে, কৃষি মহলের বিজ্ঞানীরা বলছেন এটা আমাদের ইন্ডিয়ান রোগ নয়, এটা ইন্ডিয়ার বাইরে থেকে এসছে, শ্রীলঙ্কা হয়ে। তো এই রোগ আস্তে আস্তে সমগ্র নারকোল গাছে অ্যাকশান করছে। এটা অ্যাকচুয়ালি একরকম পোকা। স্প্রে না করলে চাষি ভাইরা এই পোকা পুরো গাছকে ছেয়ে ফেলছে, পুরো পাতার নিচে বসে পাতার রস খেয়ে গাছকে কমজোর করে ফেলছে, যার ফলে ফলন হচ্ছে না বললেই চলে। বুঝতে পেরেছেন? ফলন কমে যাচ্ছে। চাষি ভাইদের নারকোলের প্রচুর ডিমান্ড থাকা সত্ত্বেও নারকোলের ফলন পাচ্ছে না। দেখুন, এত বড় একটি গাছ, নারকোল নেই বললেই চলে। তো এর যে পোকাগুলো, এই পোকাগুলো যখন পায়খানা করছে নিচে যে গাছগুলো, দেখুন জায়গা নিচে ফাঁকা পেয়েছিল চাষি ভাই, তো এখানে আম চারা চাষ করা হয়েছে। এই দেখুন অবস্থা, গাছের অবস্থা দেখেছেন? গাছ সংশ্লেষ করতে পারছে না, কারণ এই সমস্ত গাছের পাতার উপর, নিচের গাছের পাতার উপর এই পোকায় পায়খানা করেছে, উপর থেকে মল ত্যাগ করেছে। সে মল এসে যখন পড়েছে এবং বায়ুর সংস্পর্শে যখনই এসছে, তো ধুলো বালি ডাস্ট এরপর জমে গেছে। পাতাগুলো দেখুন, দেখেছেন? পাতাগুলোকে ওপর দিয়ে পুরো একটা আস্তরণ বা লেয়ার ফেলে দিয়েছে। এই লেয়ার ফেলার ফলে নিচের আম গাছগুলো গ্রোথ হচ্ছে না। ওদিকে তো আপনার নারকোল গাছের ক্ষতি হয়েছেই, নিচে যে সাথী ফসল হিসেবে আমের চারা চাষ করা হয়েছে, সে আমের চারার গ্রোথ নষ্ট করে দিচ্ছে এই কীটগুলোর মলে। যখন মলগুলো পড়ছে আঠালো এবং বায়ুর সংস্পর্শে আসলে আশেপাশে ধুলিকণা উঠছে, উড়ে যখন জমে যাচ্ছে তখন এরকম স্তর পড়ছে। দেখেছেন? স্তর পড়ে গেছে। তো কি করে গাছ তার সালোক সংশ্লেষ করবে? সবুজ, এরকম সবুজ না হলে গাছ, এরকম সবুজ পাতা দরকার। সবুজ পাতা না হলে গাছ তো সংশ্লেষ করতে পারবে না, তাই না? সুতরাং বিশাল এক সমস্যা। এর থেকে উপায় বাঁচার একমাত্র স্প্রে, বিভিন্ন রকম কীটনাশক স্প্রে করে নারকোল গাছকে এই সমস্ত রোগমুক্ত করতে হবে বন্ধু, নাহলে চাষি ভাইরা প্রচুর ক্ষতিগ্রস্ত হবে। যে সমস্ত চাষি ভাইরা দেখছেন আপনাদেরও এই সমস্ত রোগে আক্রান্ত হয়েছে, আপনারা স্প্রের মাধ্যমে পোকা দমন করুন।